ডিসক্লেমার। আর কতদিন এইভাবে গ্যারেজে কাজ করব? লোকে কত টাকা পয়সা কামাচ্ছে, আর আমি এত মেহনত করে করে লাস্ট অব্দি 200 টাকা দিন মজুরি পেয়েছি। এইভাবে চললে পরে আমি সংসার চালাতে পারবো? আর ভালো লাগে না। এই 200 টাকা দিন মজুরি করে করে বিয়ে বা কি করে করবো, আর সংসারই বা কি করে চালাবো, আর আমার চারটি বা কি করে কিনবো। তুই কাজ করা বাদ দিয়ে শুধু এইভাবে বসে বসে কি করিস তুই? সেট, সে সকাল থেকে তো কাজ করে যাচ্ছি, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বসেছিলাম। সেট, কি বসেছিলি? তা বাড়িতে বসে থাকলেই তো পারতি। আমার গ্যারেজে কাম করতে এসেছিস কেন তাহলে? আমার গ্যারেজে কাম করতে এলে বোন আবার কাম করতে হবে। 200 টাকা এমনি এমনি দিইনি তোকে। যদি টাকা পয়সা থাকতো তাহলে তোর গালাগালি শুনতাম না রে। হাগুদা, হাগুদা, কি করছো তুমি? হাগুদা, তুমি কোটিপতি হয়ে গেছো। হাগুদা, বলিস কি রে? সত্যি বলছিস তুই? হ্যাঁ হাগুদা, আমি এক্ষুনি লিস্ট দেখে এলাম, তোমার ফার্স্ট প্রাইজ এসেছে। তুমি কোটিপতি হয়ে গেছো হাগুদা। তোর গ্যারেজ আর কাম করবো না। কাম করবো না মানে? কাম করবো না মানে করবো না। আমি লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছি, আমি এখন কোটিপতি। তোর গ্যারেজে আমার কাম করার কোনো দরকার নাই। বেশি পাওয়া কামও করিস না, চুপচাপ কাম কর। আর 4 মাস কাম করলেই তো একটা মিস্ত্রি হয়ে যাবি, বুঝেছিস? তারপর নিজে একটা দোকান খেলে এই কাম করে সংসার চালাতে পারবি। এই টাকা পয়সার লোভে আমার গ্যারেজ থেকে পালিয়ে যাস না। এই হাগু, এই গ্যারেজে কাম করবে? এই কোটিপতি, আমি কোটিপতি। এই গ্যারেজে কাম করার আমার কোনো দরকার নাই। আমার পেছনে 4-5টা নৌকার ঘুরে বেড়াবে। তুই এখন লটারির টাকা পেয়ে ফুল লাফালাফি করছিস। এই লটারির টাকা বেশি দিন থাকবে না, তখন তুই আবার সে কুইকড়ে হয়ে যাবি, বুঝেছিস? তাই চুপচাপ আর 4 মাস 5 মাস কাম করে নে, একটা মিস্ত্রি হয়ে যাবি। নিজে একটা দোকান খুলবি, সারা জিন্দগি ভর দোকানে কাম করে সংসার চালাতে পারবি। এই জুয়া খেলা, এই লটারির টাকাতে বেশি পায়তারা করিস না। আমি কোটিপতি, কোটিপতি। সেট, আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। আমি এখন কোটিপতি, বুঝেছেন? আমার সাথে বেশি উঁচা আওয়াজে কথা বলবেন না। চল ফাটা, লটারির টাকাটা উঠিয়ে নি। চাচা, আমাকে একটা ব্ল্যাক টি দেন তো। ব্ল্যাক টি? এই ব্ল্যাক টি আবার কি হয় গো? আমি তো জীবনের নাম শুনিনি। ও, আমি তো ভুলেই গেছিলাম। এই তোমাদের মতো চাষা ঘুষি এই ছোটখাটো এই ধাবার দোকানে এই ব্ল্যাক টি তো পাওয়া যাবে না। চা আছে কি? চা না, চাটাও পাওয়া যাবে না। হ্যাঁ বাবা, চা আছে। চা দিব? চা কি 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 আমাকে দিব বলে কথা বলছিস তুই? হ্যাঁ, আমি কে জানিস? আমি কোটিপতি, কোটিপতি। সম্মান দিয়ে কথা বলবি। ভুল হয়ে গেছে বাপ। কটা চা দিব? আরে কি করবো রে, তোর দোকানে আমি এমনি এমনি এসেছি, চাই নেবো না তো। চুপচাপ 10টা চা দিয়ে দে। বন্ধু, কি খবর তো? ওরা দেখা সাক্ষাৎ নাই। টাকা পয়সা তো অনেক কামিয়ে নিলি, তা একদিন আমাদেরকে ঘোরাতে নিয়ে চা। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমাদের গ্রামে একটা ছেলে আছে কোটিপতি, কোটিপতি। আমাদের বুক সিনা একবারে চওড়া হয়ে যাবে। চা, আমাদেরকে একদিন বন্ধু বান্ধবকে নিয়ে একটু ঘোরাতে চা। কি বললি? বন্ধু? আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে তোদের? আমার স্ট্যাটাস দেখেছিস? স্ট্যাটাস দেখেছিস? আর আমি কোটিপতি, কোটিপতি। আরে হাগু, তুই অমন করে বলছিস কেন? আমি তোর বন্ধু রে। বন্ধু তুই আমার? আর আমি কোটিপতি রে। আমার চাকরকে আমি 1 লাখ টাকা দিই, তুই আমার বন্ধু? 5 তলায় আসতে পারবি না তুই? বন্ধু হওয়ার যোগ্যতা আছে তোর? চল চাকর, এখান থেকে পালিয়ে যাবো। আরে এদের কাছে থাকলে আমার স্ট্যাটাস নিচে নেমে যাবে, ডাউন হয়ে যাবে। চাচা, দেখেছেন কামটা? দেখেছেন? কিছুদিন আগে যখন টাকা পয়সা ছিল না, তখন আমার সাথে ঘুরে বেড়াতো, আমারই চারটি পরে বেড়াতো। আর আজকে একটু লটারির টাকা পেয়ে একটু কোটিপতি হয়েছে। ঘ্যামটা দেখছেন? থাকবে না, থাকবে না, এই ঘ্যাম বেশি দিন থাকবে না। ঠিকই বলেছিস তুই। কথায় আছে না, অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে খেয়ে নিবে। তাই আমার বন্ধু এই হাগু অনেক বড় হয়ে গেছে। হাওয়াতে যখন মুচিড়ে নিচে পড়বে না, তখন ছাগলে যখন ম্যাচ ম্যাচ করে খেয়ে ফেলবে, তখনই বুঝতে পারবে। কিরে হাগু, কি করছিস তুই? কাম খেয়েছে রে। আরে তুই বোতল কুড়াচ্ছিস? কি হলো রে তোর? টাকা পয়সা কোটিপতি রে তুই। তুই আজকে বোতল কুড়াচ্ছিস? কি হলো রে তোর? আর বলিস না দোষ, নিজের লোকেই ধোকা দিয়েছে রে। সব টাকা পয়সা নিয়ে আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে রে। দেখ হাগু, কথায় আছে না, অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে খেয়ে নেবে। তুই টাকা পয়সা হয়েছিল বলে তুই আমাকে চিনতে পারছিলি না। লটারিতে কিছু টাকা পেয়েছিলি আর নিজেকে তুই কত বড় ভাবছিলি, তোর স্ট্যাটাস দেখাচ্ছিলি। আজকে কোথায় গেল তোর স্ট্যাটাস? আমি নাকি তোর বন্ধু হওয়ার যোগ্যতা নাই, তোর 5 তলায় যেতে পারবো না, তোর চাকরকে তুই 1 লাখ টাকা দিস। কোথায় গেল তোর চাকর? কোথায় গেল তোর স্ট্যাটাস? কোথায় গেল তোর টাকা? তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? এই গল্পটা থেকে এই শিক্ষা পাওয়া গেল যে এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা পয়সা দরকার। আমি মানলাম, মেহনত করো, অনেক টাকা পয়সা কামাও, অনেক বড় করো, অনেক গাড়ি ঘোড়া করো, বাড়ি করো, কিন্তু টাকার গরম কাউকে দেখায়ও না, স্ট্যাটাস দেখায়ও না, কারণ তুমি একদিন ছোট ছিলে, বুঝেছো? তা না হলে আমাদের এই হাগুদার মতো অবস্থা হবে। হাগুদা কিছু লটারিতে টাকা পেয়ে মানুষ চিনতে পারছিল না, মানুষকে মানুষ মনে করছিল না। আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে, আজকে বোতল কুড়িয়ে বেড়াচ্ছে। তাই টাকার গরম কাউকে দেখাবে না।
তাহলে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন অন করে নিন, যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।